বাইরে বেশ গরম, আর এই গরমে কিন্তু আমরা সবাই চাই যে একটু ঠান্ডা কিছু খেতে। আমার পাশে যে মানুষটা রয়েছেন তিনি ভীষণ ঠান্ডা তো বটেই, এবং তার গানেও রয়েছে কোকা কোলা। মানে তিনি একেবারে এই গরমেও ঠান্ডা আমাদের একেবারে বুঝিয়ে দেন। তবে এবার আর ঠান্ডা নয়, রীতিমতো আগুন চড়াচ্ছেন তিনি, আর সেটা হচ্ছে ডাকাত পড়েছে। কি ভাবছেন শ্রাবন্তী চ্যাটার্জির বাড়িতে ডাকাত পড়েছে? না না, সেটা তো সিনেমা হলে এসে দেখতে পাবেন যে ডাকাত আসলে কোথায় পড়েছে, কিন্তু তিনি আবারও আইটেম সঙ্গে মানে আফটার কোকা কোলা আবারও শ্রাবন্তী দিকে পাচ্ছি আমরা ডাকাত পড়েছে। রীতিমতো ডাকাতি তো ফেলে দিলে। একদম ওটাই তো করতে এসেছি। হ্যাঁ, কারণ দেখো সবাই নিজেদেরকে এন্টারটেন করতে চায়, তো একটা ছবিতে এত একটা ভীষণ ইমোশনাল মা ছেলের গল্প, সেখানে হঠাৎ করে একটা আইটেম সং। তো আমি মানে যখন এই প্রপোজালটা পেয়েছিলাম ইয়াশ নুসরাতের কাছে, আমি কিন্তু এক্সাইটেড হয়ে গেছিলাম যে আফটার কোকা কোলা আমি আবার পারফর্ম করতে পারবো কোনো আইটেম সঙে। আর ইমন দারুণ গেয়েছে, কোনো কথা হবে না। তো কোরিওগ্রাফারও ফাটাফাটি, ম্যাগি আর অরূপ, তারপর চিন্টুদা আমাদের ক্যামেরাম্যান, তো ওভারঅল জিৎ ডিরেক্টর। খুব খুব ইয়াং একটা এনার্জি পেয়েছি আমি এই ছবিটার মানে গানের শুটিংটা করার সময়। আর তুমি ভাবো ওই কনকনে ঠান্ডায় সারা রাত ধরে আমরা শুটিংটা করেছি, ভোর 6টা অবধি। মানে সন্ধে 6টা-7টায় শুরু হয়েছে, পরের দিন সকাল 5:30 অবধি। তো আমার দুজন বন্ধু প্রডিউসারও আমাকে সাপোর্ট করেছে, সারা রাত আমার সাথে ছিল, আমাকে সাপোর্ট করেছে। ইয়াশ নুসরাতের কথা বলছি। তো ওভারঅল ইট ওয়াজ আ ফান, আমি খুব 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 এনজয় করেছি। মানে আবারও সেই ঠান্ডা শীতকালই ছিল, এবং সেখানে কিন্তু উষ্ণতা চড়াচ্ছেন একজনই, নানাদা দেন শ্রাবন্তীদি। আচ্ছা শ্রাবন্তীদি, এই যে একটা স্টিগমা লেগে যায় না যে অভিনেত্রীরা তাদের কখনো আইটেম ডান্স বা আইটেম সঙ্গে কখনো দেখা যায় না, আইটেম ডান্স করতে দেখা যায় না, সেটা তুমি ব্রেক করেছিলে, সেটা তুমি কোকা কোলা দিয়েই ব্রেক করেছিলে, কিন্তু আবারও অনেকটা ফিরতে কি সময় লাগলো না? হ্যাঁ, মানে দেখো সেরকম একটা ভাবতেও হবে যে শ্রাবন্তী মানে আমাকে সেই জায়গাটায় সেরকম কিছু গ্ল্যামারাস কুইন বা সেরকম আইটেম সঙ্গে আছে। অ্যাকচুয়ালি কোকা কোলাটাও এত ভালো লেগেছে মানুষের, তো ভালো, ঠিক আছে, সবার কা ফল মিঠা হতা হ্যায়, বললাম তো। রাইট, অ্যাবসলিউটলি। এবং সব থেকে বোধহয় ভালো ব্যাপার যেটা বলে যে বন্ধুরা ছিল সাথে, সেটা একটা ভীষণভাবে। আর ওরা আমার মানে সেটাই বললাম যে এরকম না যে প্রডিউসাররা ঘরে গিয়ে ঘুমোচ্ছে, একদমই না। আমি বলেছি একদম থাকবো আমি হোল নাইট ঠান্ডার মধ্যে। তোরা অবশ্যই আসলে ভীষণ সাপোর্ট করেছে, কখন কি লাগবে কি মানে একদম, যেহেতু প্রচুর ডান্স আছে, প্রচুর অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে, তো দে ওয়ার অলওয়েজ উইথ মি। তার মানে শুধু বন্ধু হিসেবে না, প্রযোজক হিসেবেও তুমি একেবারে 10-10 একদম। পরের ছবিটা কনফার্ম করতে বলবো। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই নুসরাত। এবং আজকে দেখলাম একসাথে পা মেলালে, আমার মনে হয় এটা দেখার পর অনেকেই ভাববেন এই দুজন অভিনেত্রীকে একসাথে এরকম কোনো চাই একদম। মানে আমি মানে অবশ্যই চাই নুসরাতের সাথে ইয়াশের সাথে কাজ করতে। আর আমি জানি যে কেন আরও হচ্ছে আমার কমফর্ট জোনটা থাকবে, আমার বন্ধুরা, তো অসুবিধা নেই কোনো। একদমই তাই। কিন্তু যেহেতু ছবিতে এই গানটার নামই হচ্ছে ডাকাত পড়েছে, তো ডেফিনেটলি ডাকাতির কথা তো জানতেই হয়। তোমাকে কয়েকজন অভিনেত্রীর নাম বলবো, তাদের বাড়ি থেকে তুমি কি ডাকাতি করবে শুনতে চাইবো। বাবারে, ফার্স্টেই আসি বন্ধুদের কথায়। যশদা, ওর বাড়িতে যে ছোট বাচ্চাটা ডগিটা আছে, ঘটনা বেশ বড়, ওকে। নুসরাতদি, নুসরাতের থেকে কি চুরি করব? ওর মনটা চুরি করে নেবো। অলরেডি বোধহয় যশদার কাছে রয়েছে, নিয়ে নেবো আমি, চাপ নেই। আচ্ছা মিমিদি, মিমি থেকে চুরি করব, বাবা মেরে ফেলবে আমায় যদি ম্যাক্সকে চুরি করি বা চিকুকে চুরি করি। মিমির থেকে মিমির কিছু মেকআপ, ভালো ভালো মেকআপ আমি কিছু চুরি করতে পারি, দারুণ মেকআপ করে। শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আমার বস। প্রসেনজিৎ চ্যাটার্জি, এই এনার্জিটা, এই প্যাশনটা, এই ডিটারমিনেশনটা সব। দেবদা, রঘু ডাকাত, ওই ডাকাত, ওইখান থেকে তো আর কেউ ডাকাতি করার কথা ভাবতেই পারে না আর কি। আর তুমি তো দেবী চৌধুরী, ওই যে রঘু ডাকাতের সাথে। রাইট। জিদ্দা, এই গ্ল্যামারটা। লাস্ট বাট নট দ্য লিস্ট ঋতুপর্ণা সেনগুপ্ত, ওই মিষ্টি হাসিটা।
শ্রাবন্তীদিরও তো মিষ্টি হাসি, সেটা বোধহয় দর্শকেরা চুরি করতে চান। দুদিকটা আমার বেশি ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ শ্রাবন্তীদি। ডাকাত পড়েছে, দর্শকেরা মানে দর্শকদের মনে এবার ডাকাতি করার পালা আর কি তোমার, আবারও কোকাকোলার পর। তো দর্শকরা যাতে এই ছবিটিকে ভালোবাসা দেন, কি বলবে তাদের জন্য? প্রথমেই বলবো যে আড়ি ছবিটার ট্রেলার দেখে আমার তো চোখে জল এসে গেছে। আর অবশ্যই যারা যারা আপনারা দেখেছেন তাদেরও একটা কোথাও গিয়ে মনের কোণে একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে। তো অবশ্যই আর দেরি না করে 25 এপ্রিল রিলিজ হচ্ছে আড়ি, যেখানে আমি একটা পার্ট আছি, মানে একটা আইটেম সঙ্গে আছি, মাঝরাতে একা ঘরে ডাকাত পড়েছে। তো এই পুরো ছবিটা দেখতে গেলে অবশ্যই হলে গিয়ে 25 এপ্রিলে যেতে হবে। একদমই শেষ করবো, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে সেটা দিয়েই শুরু করেছিলাম, ঠান্ডা থাকার উপায়। শ্রাবন্তীদি নিজেকে কিভাবে মেনটেন করছে এই গরমের মধ্যে, কারণ বাইরে শুটিং থাকে, প্রচুর প্রমোশনস রয়েছে। হাইড্রেটেড রাখতে হবে, ডাবের জল, যতটা ঠান্ডা জিনিস মানে লাইক জল প্রচুর খেতে হবে, আর ডাবের জল, ফ্রুটস প্রচুর খেলে আমার মনে হয় ওয়াটারমেলন খেলে বেটার হয়। মানে হাইড্রেটেড করে রাখতে হবে ডিহাইড্রেশন থেকে বাঁচানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট। আর এরকমই আরও আড্ডা দেখার জন্য, মজার আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন টল ইনসাইড চ্যানেলে।